মকর রাশির এপ্রিল 2025, মকর রাশির এপ্রিল 2025 দুটি ক্ষেত্রে অনেক বড় সমস্যা দেখা যাবে, বাকি 10টি ক্ষেত্রে উন্নতির জোয়ার। যে দুটি ক্ষেত্রে সমস্যা সেটি হচ্ছে এই পিশাচ যোগ নামক যে অশুভ যোগ, এবং শুধু তাই না, শনি রাহু যা পিশাচ যোগ করার ছাড়া এই চতুর্থ ক্ষেত্রে তাদের রবি ও শনিও একত্রে আছে, অর্থাৎ মা বাবার শরীর ভালো যাবে না। মকর রাশির জাতক জাতিকাদের মা বাবার শরীর সম্পর্কে সতর্ক থাকতে হবে। মকর রাশির সপ্তম ঘর মিথুন রাশি, সেখানে মঙ্গলের অবস্থান তাদের মাঙ্গলিক যে জায়গাটি রয়েছে বিবাহ ক্ষেত্রে, সুতরাং বিবাহে ক্ষেত্রে যারা মাঙ্গলিক তারাই মাঙ্গলিক প্রতিবিধান করে বিবাহে অংশগ্রহণ করবেন, আর যারা অমাঙ্গলিক তারা এই যেহেতু সপ্তম স্থানে মঙ্গল রয়েছে তাই মা বগলামুখীকে পুজো করবেন। দুটি সমস্যার দুটি সমাধান বলে দিলাম। এবার আমরা বিস্তারে যখন আলোচনা করব সমাধান বলে দেব। প্রথম হচ্ছে পিশাচ যোগ। এই পিশাচ যোগ সর্বত অত্যন্ত ক্ষতিকারক ও অত্যন্ত অশুভ একটি যোগ, কিন্তু যোগটি হয়েছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির ঘরে। এখানে অশুভত্ব অনেক হ্রাস পাবে। আমরা শুনছি যে শনির এই গমন বিভিন্ন ক্ষেত্রে নাকি ভারতবর্ষে সমস্যা তৈরি করবে। একবারেই হবে না, যেটি সমস্যা হবে সেটি সাধারণত মঙ্গলের কারণে হবে রাজনৈতিক ক্ষেত্রে। ভারতবর্ষ মকর রাশির দেশ। শনিদেব তার নিজস্ব রাশি ও এমন কোনো রকম ধরনের অশুভত্ব নিজস্ব রাশি ও তার বন্ধু রাশিদের ক্ষতি করে না। তবে শনির এই যোগ চলাকালীন প্রত্যেক রাশির জাতক জাতিকাদের কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হবে। অর্থাৎ আপনারা যদি ভালো কাজ করেন তাহলে কোনো রকম ভয়ভীতির কোনো কারণ নেই। তবুও যারা ভয় পাচ্ছেন, শনি এবং রাহু একত্রে হওয়া ভালো নয়, সুতরাং শনির জন্য ফিরোজা ব্রেসলেট, রাহুর জন্য টাইগার ব্রেসলেট শোধন করে প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান অবশ্যই করবেন, অথবা শনির বীজমন্ত্র এবং রাহুর বীজমন্ত্র প্রত্যহ সকালে স্নান করে রাহুর বীজমন্ত্র, প্রত্যহ সকালে সন্ধেবেলায় শনির বীজমন্ত্র করবেন। আমরা একাধিকবার বীজমন্ত্র বলে দিয়েছি। যদি খুঁজে না পান ওয়েবসাইটে যাবেন www.apnc.co.in, সেখানে পেয়ে যাবেন এবং নিত্য সেগুলি করবেন। বা যারা আমাকে রিকোয়েস্ট করবেন আমি তাদের ফোনে বলেও দেবো, হোয়াটসঅ্যাপ করলে তাদের বলে দেবো বীজমন্ত্রগুলি কি। এখন এই ভয় পাওয়ার মতন ঘটনা কিছুই নেই, বরঞ্চ উন্নতির বাতাবরণ তৈরি হবে। অন্য কোন দেশে কতটা ক্ষতি হচ্ছে তার প্রভাব সব সময় যে কোনো জায়গায় প্রতিবেশীর কাউরির ক্ষতি হলে তার প্রভাব তার পাশের বাড়ির লোকের হয়। সেটা বৃহৎ স্বার্থের জন্য, সারা পৃথিবীর জন্য সেটি একটি সমস্যাদায়ক। যদি এরকম ঘটনা ঘটছে বা ঘটার সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে মঙ্গলের দৃষ্টি। মঙ্গলের কোথায় দৃষ্টি পড়ছে, শনির কোথায় দৃষ্টি পড়ছে, এই সমস্ত। এবং সবচাইতে বিচার বিশ্লেষণ করার ব্যাপার রয়েছে বৃহস্পতির ঘরে এখন এই মুহূর্তে যে 6টি গ্রহ রয়েছে, সেই 6টি গ্রহের মধ্যে শনি, বুধ, শুক্র, রাহু এরা পরস্পরের মধ্যে বন্ধু। রবি এবং নেপচুন এরা কোনো রকম এদের মধ্যে অশুভ ফল প্রদান করছে না, কারণ রবি বুধের সঙ্গে বুধাদিত্য যোগ করেছে, রবি শুক্রের সঙ্গে শুক্রাদিত্য যোগ তৈরি করেছে, যেমন রবি রাহু গ্রহণ দোষও তৈরি করেছে। আবার
শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করেছে। ক্ষেত্র বিনিময় মানে শুক্র নিজের ঘরে থাকলে যা ফল দেয় এখানে তাই দেবে। আবার বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ তৈরি করছে দুদিন পর। তাহলে শুভ যোগে বন্যা বয়ে যাচ্ছে, অথচ অশুভ হওয়ার ক্ষেত্রটা কোথায়? কারণ একটাই, শনি রাহু কাছাকাছি ডিগ্রিতে থাকায় একটি প্রাকৃতিক দুর্যোগ ঘটার সম্ভাবনা রয়েছে। সেটা ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে, এবং রাজনৈতিক ক্ষেত্রেও তার কিছুটা প্রভাব পড়ে। আর তার প্রভাব পড়লে মানুষের ব্যক্তিগত জীবনেও কিছুটা প্রভাব পড়ে। জন্মকুণ্ডলী অনুযায়ী ভয় পাওয়ার কোনোই ব্যাপার নেই। যাদের জন্মকুণ্ডলীতে শনি রাহু একত্রে রয়েছে, যেভাবে রয়েছে সেইভাবেই ক্ষতি হবে। বরঞ্চ 100 বছর পর এই শুভ যোগকে আলিঙ্গন করেই আমরা মকর রাশির বিচার বিশ্লেষণ করছি। আমরা গোচর বললাম, পুনরায় বলছি, বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল মিথুন রাশিতে, কেতু কন্যা রাশিতে এবং 5টি গ্রহ রয়েছে মীন রাশিতে। যে গ্রহগুলি রয়েছে আবার বলে দিচ্ছি: শনি বুধ শুক্র রবি রাহু। চন্দ্রদেব রয়েছেন মেষ রাশিতে, কয়েকদিন পরে বৃষ রাশিতে গিয়ে গজকেশরী যোগ তৈরি করবে বৃষ রাশির। গোচর হলো শুভ যোগ। শুভ যোগ ষষ্ঠ গ্রহী মহারাজ যোগ। ষষ্ঠ গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে। এছাড়া বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, শশ যোগ তৈরি হয়েছে এবং কয়েকদিন পরে গজকেশরী যোগ তৈরি হবে। এছাড়া রয়েছে ক্ষেত্র বিনিময় যোগ। অশুভ যোগের মধ্যে তৈরি হয়েছে যেটা সবচাইতে খারাপ, সেটি হচ্ছে শনি ও রাহু। মাতা পিতার শরীর ভালো যায় না, স্বাস্থ্যহানি হয়। রবি রাহু গ্রহণ দোষ তৈরি করেছে। এই দুটি ক্ষেত্রে অশুভ ফল প্রদান হবে। আমরা এবার বিচার এবং বিশ্লেষণ করছি তনুভাবের, অর্থাৎ লগ্নভাবের। মকর রাশিতে এই মুহূর্তে কোনো গ্রহ নেই। মকর রাশির অধিপতি গ্রহ শনি রবির সঙ্গে থাকায় নিজের শরীর এবং মা বাবার শরীর মোটের ওপর মন্দই চলবে। বিশেষত মা বাবার শরীর ভালো যাবে না। ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নি শুভ। প্রাথমিক স্তরের যে শিক্ষায় রয়েছে যারা প্রাথমিক শিক্ষা স্তরে, তাদের শিক্ষায় কিছুটা সমস্যা দেখা দেবে। সন্তান ভাগ্য শুভ। উচ্চ শিক্ষায় অত্যন্ত খ্যাতি অর্জন হবে। গুপ্ত শত্রু হ্রাস পাবে। মাঙ্গলিক ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে। বিবাহ, প্রেম বিবাহ, দাম্পত্যে বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। ভাগ্য অত্যন্ত ভাগ্যোদয় তো ঘটবেই ঘটবে। অত্যন্ত উন্নতির জায়গা আমরা লক্ষ্য করছি। কর্মে কেতু, কর্মপ্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা প্রবল। আয় বৃদ্ধি পাবে। দ্বাদশ স্থানে কোনো গ্রহ না থাকায় আইনি জটিলতা ও ব্যয় বৃদ্ধি হবে না। আমরা 12টি ভাব বিচার করলাম। যে দুটি ক্ষেত্রে অসুবিধা, মা বাবার শরীর ভালো যাবে না এবং সপ্তমে মঙ্গলের কারণে মাঙ্গলিক যে সমস্যা দেখা দেবে, সেই জন্যে আপনারা কি করবেন? আপনারা মঙ্গলের জন্যে মা বগলামুখীর পুজো দেবেন। যারা মাঙ্গলিক তারা মাঙ্গলিক দোষ কাটিয়ে বিয়েতে অংশগ্রহণ করবেন। মা বাবার শরীরের প্রতি যত্ন নেবেন। অথবা শনিদেব চাল দানে তুষ্ট হয়। শনি রাহু এদের দোষ কেটে যায় চাল ও কৃষ্ণ তিল দান করলে। চাল ও কৃষ্ণ তিল দান করবেন, শনির দোষ কেটে যাবে। চাল ও 5টি সবজি দান করবেন, যাকে আমরা ভুজি বলি, সেটি দান করলে রাহুর দোষ কেটে যাবে। যদি শনি রাহুর এটি কিন্তু নিয়মিত করতে হবে। এটি যদি নিয়মিত করেন ভালো ফল পাবেন। বীজমন্ত্র করেন নিয়মিত, ভালো ফল পাবেন। যদি না করতে পারেন, ফিরোজা ব্রেসলেট ও টাইগার ব্রেসলেট অবশ্যই ধারণ করবেন। তাতে
অন্যান্য রাশির থেকে আপনাদের উন্নতি অনেক এগিয়ে থাকবে। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মন্তব্য করবেন, যাতে সে মন্তব্য অনুসারে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।